জানি রে মাস্তানজি রহমাতুল্লাহ সুবহানাল্লাহ বললেন না পুরো শরীফ থেকে আল্লাহ এই নিয়ামত পেয়েছে বলুন আলহামদুলিল্লাহ। আর আপনি বলছেন নেই, খবরদার কথায় কাম দিতে হয় না। মুসাদ্দেক এটা নিজের ইচ্ছায় হওয়া যায় না, ওটা আল্লাহর তরফ থেকে হয়। দাদা হুজুরের জীবনী কিতাব পড়ে দেখবেন সমস্ত দল মতের পথের ওলামারা দাদা হুজুরকে দেখে বলে ইনি হলেন এই জামানার মুসাদ্দেক। জোরে বলে তিনটে লোক বাংলা রিডিং করতে পারে না, দুটো গাড়ি ভাড়া করে গিয়ে বলে এই জামানার মুসাদ্দেক। ঠিক না ভুল বলছি? আল্লাহ ফিতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা যারা দাদা হুজুরের দরবারে মুরিদ হয়ে আছেন খবরদার বাতিলের রাস্তায় যাবেন না, খবরদার বাতিলের রাস্তায় যাবেন না। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ওই তারাবির নামাজটা জামাত করে দিলেন, আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হুজুর বলেন আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন খুলাফায়ে আরবা সুন্নাত। তারাবির নামাজ জামাত করাটা হুজুরের হুকুম মানা, ওটা জোরে বলে কেন ওমর ফারুকের সুন্নাতটাও আমাদের আমল করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। ওনার জামানায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কে হযরত ওমর একটা রিওয়ায়াত এসেছে সিয়াসিত তার কিতাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চাচা ছিলেন নিজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানাক আল্লাহ পাক একটা ছেলে দিলেন, নাম ছিল হযরত আব্দুল্লাহ। উলামা ভাইগুলো জানে চারজন আব্দুল্লাহ নামে হুজুর দোয়া করেছিলেন, একসাথে বলা হয় আবাদিলায়ে আরবা। আবাদিলায়ে আরবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন আব্দুল্লাহ সাহাবীকে একসাথে বলা হয় আবাদিলায়ে আরবা। চারজন আব্দুল্লাহ, আরবা মানে চার, এই চারজনের নামে হুজুর দোয়া করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জন্মগ্রহণ করলেন। মায়ের বুকের দুধ পান করার আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবীর সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের মুখ মুবারকে একটা খাজুরকে বলে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ ওয়ালা খাজুর, চতুর শরীফ ওয়ালা খাজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে ওনার মুখে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আওলাদে মুজাদ্দিদুল জামাত জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদুল জামাত জিন্দাবাদ, নারে তাকবীর। হিজরাতের 3 বছর আগে ওনার জন্ম, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাস শরীফ পেলেন ওনার বয়স ছিল 13 বছর। এই 13 বছরে এত অল্প বয়সে সাহাবী আল্লাহ নবী নূরের জবান শরীফ থেকে শুনে 1660টা হাদিস শরীফ উনি মুখস্থ করে ফেলেছেন। এই 13 বছরের সাহাবী, যেটা বললেন না আলেমে আসে এই ছেলেগুলো তুই সাথ দিতে পারে না, হুজুরটাকে দেখছে এটা সাথ দাও। হযরত ইবনে আব্বাস উনি 1660টা হাদিস শরীফ মুখস্থ করেছিলেন। ওনার বয়স যখন 13 বছর, হুজুর তখন ওফাত পেয়েছে। মানে এত অল্প বয়সে আল্লাহ ইলমের অত গভীর আল্লাহ পৌঁছে দিয়েছেন। হুজুরের দোয়া ছিল, ওনার জন্য হুজুর দোয়া করেছিলেন ইফাকহু ফিদ্দীন, দ্বীনের গভীর ইলম আল্লাহ মিলিয়েছেন। আল্লাহ নবী কাজায় গাজা থেকে বার হয়ে গেলেন। নবী কাজা থেকে বার হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিয়ে একটা পাত্রে পানি নিয়ে গেলেন। একটা পাত্রে পানি দিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস কি হবে বাবা, এই পানি কি করব বাবা? হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু করবেন। কে বলল বাবা আমি নবী ওযু বানাবো, আমি নবী ওযু করব? হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর, হুজুর আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন কাজা থেকে বারবার হুজুর আপনি ওযু করেন, ওই জন্য আমি আপনাকে পানি দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওযু বানিয়ে নে, ভিজে কাটখানা দে, ওনার মুখেতে পরিয়ে দে, ওনার জন্য দোয়া করে দে। ও রাব্বিল্লাহ পাক, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দ্বীনের গভীর ইলম মিলিয়ে দেন। এত গভীর জ্ঞান পেয়ে কি যে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর কালাম উনি লিখে দিয়েন তাফসীরে ইবনে আব্বাস। ওনার তাফসীর হচ্ছে গোটা পৃথিবীর এক নম্বর তাফসীর, তাফসীরে ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর লিখেছেন। হুজুর ওই ভিজে হাতে চেহারায় হাত বুলিয়ে দিলেন। কিতাব এসেছে হুজুর যেই উটের পিঠে উঠতেন ওই উটেই হুজুর ওনাকে উঠিয়ে নিতেন। বললেন না, 13 বছরের সাহাবী, হুজুরের নিজের চাচার ছেলে। মাঝে মাঝে হুজুর ওনাকে রাত্রিরে বিছানায় এক কাছে রেখেই ঘুমাতেন। সুবহানাল্লাহ, হাদিস শরীফে এসেছে উনি বলে হুজুর আমাকে এক তারিখে রাতে হুজুরের বিছানায় নিয়ে শুয়ে আছে, রাতে হুজুর উঠেছে আমাকে উঠিয়ে দিয়েছে, হুজুর ওযু বানিয়েছে আমাকে ওযু করতে বলেছে, হুজুর নামাজে দাঁড়ালে আমাকে নিয়ে হুজুর পুরো হুজুরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে নিয়ে দাঁড় করিয়েছে। যেই হুজুর তালিমা বেঁধেছেন হযরত ইবনে আব্বাস বলছেন আমি টুক করে নিচে নেমে গেছি। নামাজ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনে আব্বাস কি ব্যাপার, আমার পাশে দাঁড় করানো, নিচে চলে গেলেন। হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে আপনাকে নবী করেছে। সুবহানাল্লাহ, হুজুর আপনি যে নবী, আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে আপনাকে নবী করেছে, আপনার এত সম্মান, হুজুর আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি না, আপনি নবী, ওই জন্য আপনার সম্মানে পাশে না দাঁড়িয়ে নিচে নেমে গেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার আব্বাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সিয়াসিত্তার কিতাবে এসেছে উনি একটা ছাদ দেওয়া ঘর করেছিলেন। কি মানা সাহাবাদের, আমাদের সে ভালোবাসা আর নাই, সে প্রেম আর আমাদের মধ্যে নাই, কমে গেছে। আগে আমাদের প্রত্যেক জনের বাড়িতে একটা করে ডিব্বা থাকতো, মক্কা শরীফ থেকে হাজিরা এলে একটু খাজুর দিত, খুরমা খাওয়া হয়ে গেলে আমাদের মা, দাদি, নানি, চাচি, আব্বা, মুরব্বীরা দানাটা যেখানে সেখানে ফেলিস নি, মক্কা শরীফের খাজুরের দানা